যুদ্ধে কাঁপছে ইরান ইসরায়েল, আর সেই যুদ্ধের আজ কখনো অটো যেগুলো পরিবহন চলি আমরা যে পরিবহনে গন্তব্যে পৌঁছাই সেখানে এসে পড়ছে, আবার কোথাও একেবারে রান্নাঘরে মানুষের হেসেলে পড়ছে সেই যুদ্ধের আজ। এলপিজি সিলিন্ডার নিয়ে নানান রকম সংকটের কথা বলছেন সাধারণ মানুষ। সেন্ট্রাল গভর্নমেন্ট এসওপি জারি করার পরেও কিভাবে এত সংকটের মুখোমুখি সাধারণ মানুষ হচ্ছেন সেই প্রশ্ন উঠছে। কিন্তু কোথাও কি একটি আশ্চর্যের খবর পেলাম আমরা। তার কারণ কলকাতার এসএন ব্যানার্জি রোডের একটি স্কুলে শোনা যাচ্ছে যে কমিউনিটি কিচেনের মাধ্যমে তাদের যে মিড ডে মিলের খাবার আসে সেই খাবারে টান পড়লো, এবং শুধুমাত্র এলপিজি সিলিন্ডারের ক্রাইসিসের জন্য স্টুডেন্টরা আজকে ভাত পেলেন না, শুধু পেল তারা ডিম। সত্যি কি ঘটেছে আমি প্রথমে ছবিটা দেখাবো। যে স্টুডেন্ট অর্থাৎ ছাত্ররা স্কুলে পড়েন তারা প্রত্যেকে রয়েছেন আমাদের সঙ্গে। তাদের প্রত্যেকেরই দাবি তারা আজকে যে খাবার তারা প্রত্যেকদিন খান সেই খাবারে খানিকটা টান পড়েছে, তারা ডিম খাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন। স্যার, আজকে মূলত এই গ্যাস সিলিন্ডার ক্রাইসিসের জন্য আপনার এই কমিউনিটি কিচেন মিড ডে মিলে যে খাবার ওরা পায়, খাবারে কি সমস্যার সম্মুখীন আপনারা হলেন, কি কি প্রবলেম হলো? অ্যাকচুয়ালি ইরান আর ইসরায়েলে যে যুদ্ধ চলছে তার জন্যে কুকিং গ্যাসে সাপ্লাই একটু প্রবলেম হয়েছে। আমাদের যে কমিউনিটি কিচেন হয়, একটা কমিউনিটি কিচেন থেকে অনেক স্কুলে রান্নাটা প্রোভাইড করা হয়, সে বাচ্চারা খেত। কিন্তু আজকে সকালে আমাকে ফোন করলেন যে আমাকে খাওয়াটা দেন এনজিও লোক। সে বললেন যে আমরা কুকিং গ্যাস পাচ্ছি না, তাই জন্য আপনাকে রান্না দিতে পারবো না, কোনো রকম ডিম সিদ্ধ করে আপনার স্কুল আমি পাঠিয়ে দেব। তো আজকে বাচ্চাদের ভাত ডাল সবজি এইগুলো বাচ্চারা পায়নি, শুদ্ধ ডিম পেয়েছে মিড ডে মিলের জন্য। কত বাচ্চা আছে আপনার? আমাদের স্কুলে প্রায় 800 বাচ্চা আছে। প্রত্যেকদিন এটা কি কি খাবার পায়? এমনি প্রত্যেক দিন মেনু আছে। মানডে আগে ডিম ছিল, এখন ডিম, মানে ভাতের সাথে হ্যাঁ ভাত ডাল ডিম। তারপরে সেকেন্ড ডে সয়াবিন হয়, কিছুদিন ঘুগনি আলু হয়, তারপরে শনিবার দিন খিচুড়ি আলু দম হয়। এইগুলো মেনু। আজকে শুদ্ধ ডিম পেলো। কারণ বলছে যে আমরা ডিস্ট্রিবিউটর যে গ্যাস সাপ্লাই করে সে বলছে গ্যাস অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি গ্যাস দিতে পারবো না। স্বাভাবিক আছে, গ্যাস যদি না পায় তাহলে রান্না কি করে হবে। শুধু ডিম দেওয়া হয়েছে বাচ্চারাকে, কেন কি শুধু ডিম প্রোভাইড করেছে যে কমিউনিটি সেন্টার থেকে, বলছে কি আমরা গ্যাস সাপ্লাই নেই, সেই জন্য আমরা রান্না করতে পারে নেই, সেই জন্য আজকে শুধু ডিম পাঠিয়েছে সিদ্ধ করে। রান্না কোথা থেকে করবে? মানে আগের যুগ ছিল ওই কি ওই কাঠে হলো বা কয়লা হলো, সব তো বন্ধ হয়ে গেছে, মানে কেরোসিন নেই। তারপরে এখন যে গ্যাস না হলে তো স্কুল হোক কি বাড়ি হোক সব প্রবলেমে ফেসে যাবে। আমার তো এই মানে মন্তব্য হচ্ছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আর শুধু ডিম। অন্যদিন কি কি খাও? ভাত আর কি খাও? ভাত বলো, কি কি খাও? भात दाल घुगनी और कोई दिन अंडा भी मिलता है। आज सिर्फ अंडा मिला, मुझे तो नहीं पता क्यों मिला। আমি আজকে শুধু ডিম খেয়েছি। কেন, মানে কি স্যাররা কি বললেন আজকে কেন ভাত এলো না বা অন্য তরকারি খেতে পারলেন না? বলছে কি ইসরায়েল আর এই হচ্ছে ওয়ার হচ্ছে, এই খাতির এখানে এসে না গ্যাস সিলিন্ডার পাস হচ্ছে না। কেন আজকে শুধু ডিম খেতে হলো কেন? क्यों सिर्फ अंडा मिला आज? आज ईरान और इसराइल का जो हमला हुआ ना, इसलिए सर बोले कि गैस अभी पास नहीं हो रहा है, तो अभी आज के लिए खाना नहीं बना। যে গ্যাসের যে ক্রাইসিস অর্থাৎ এলপিজি সিলিন্ডারের যে ক্রাইসিস সংকট চলছে, অনেকেই বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট এসওপি জারি করেছেন, এবং এসওপি জারি করার পর সত্যি সত্যি সংকট নেই কথা বলা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে গ্যাস বুকিং থেকে শুরু করে সাধারণ মানুষের হেসেলে গ্যাস পাওয়ার বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্টই সমস্যা যে রয়েছে তা আমরা মাঠে ময়দানে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। শুধু অটোর গ্যাস নয়, অটো চলাচলের ক্ষেত্রে বিঘ্ন তো ঘটছেই, তেমনই এই আশ্চর্যের খবরও পেলাম যে এসএন ব্যানার্জি রোডের এই স্কুলে কার্যত শুধুমাত্র গ্যাস এবং তার ক্রাইসিসের জন্য কমিউনিটি কিচেন বন্ধ প্রায়। সেখান থেকে শুধুমাত্র ডিম এসেছে বাচ্চাদের খাওয়ার জন্য, যে বাচ্চারা প্রত্যেক দিন ভাত ডাল সবজি অথবা ডিম যে খাবার তারা খান সেই খাবার তাদেরও খামতি বা ঘাটতি এসছে। অনেকেই বলছেন এরকম সংকট যদি দিনের পর দিন চলতে থাকে, গ্যাস সিলিন্ডার নিয়ে এই সমস্যা যদি নিরন্তর চলতে থাকে, তাহলে এই মিড ডে মিলের গ্যাসের রান্নার ক্ষেত্রেও কিন্তু শহরের দিকে যেখানে কোনোভাবেই কাঠ বা কয়লার বন্দোবস্ত অনেকটাই কম বা কেরোসিনের বন্দোবস্ত প্রায় নেই, সেই সমস্ত স্কুলগুলোও যথেষ্টই এফেক্টেড বা সমস্যায় পড়বে। এখন দেখার এই বিষয়ে রাজ্য কেন্দ্র মিলিত প্রয়াস নিয়ে ঠিক কী ব্যবস্থা করে সাধারণ মানুষ এবং এই সমস্ত পড়ুয়াদের জন্য। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।